আসসালামু আলাইকুম। দর্শক, গতকাল একটি নিউজ প্রকাশিত হবার পরে আমার মনের ভিতরে কেন যেন একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে কোনো কিছু একটা হতে যাচ্ছে বা হচ্ছে এরকম একটা ইস্যু। আপনারা জানেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন সেনা কর্মকর্তা সাবেক এবং বর্তমান তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আর এই গ্রেপ্তারি পরোয়ানা যে যাদের নামে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে তাদের ভিতরে অলরেডি ১৪ জনকে সেনা কর্মকর্তাদের হেফাজতে বা সেনা সদরের হেফাজতে তাদেরকে রাখা হয়েছে এবং বাকি যে ১১ জন আছে তাদের ভিতরে ৯ জন এখনো তাদেরকে হেফাজতে নিতে পারেনি এবং একজন অলরেডি কবির আহমেদ, মেজর জেনারেল কবির আহমেদ নামের একজন ব্যক্তি, তিনি যখন এই বিষয়ে তাকে নক করা হয় গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে, তিনি সেনা হেফাজতে না গিয়ে তিনি আত্মগোপনে চলে গেছেন এবং সেনা সদর থেকে তাকে যেন দেশ থেকে না পালিয়ে যেতে পারে এজন্য বিভিন্ন বর্ডার অথবা এয়ারপোর্টে তাকে নক করে দেওয়া হয়েছে যেন তিনি কোনোভাবে দেশ থেকে পালান না করতে পারে। কিন্তু অনেক নিউজে চলে আসছে তিনি অলরেডি ৩ দিন আগে দেশ থেকে পলাতক বা দেশ থেকে পালিয়ে গেছে। তো এরকম একটা নিউজ যখন আসলে প্রকাশ হয়ে থাকে তখন আসলে সবার ভিতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়। কেননা বাংলাদেশের সর্বোচ্চ একটা শক্তিশালী প্রশাসনিক ডিপার্টমেন্ট তাদের কর্মকর্তাদের নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা করা হয়, তাদের যারা অনুস আছে, সহচর আছে, তাদের ভিতরে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয় এবং তাদের ভিতরে একটা অন্যরকম একটা আ বিষয় নিয়ে দাঁড় হয় যেন সেনাদের ভিতরে কোনো কু অথবা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে কিনা এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কিছু একটা হতে যাচ্ছে। সেনাপ্রধান সহকারে এবং যারা মেজর জেনারেল, জেনারেল লেভেলের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের ভিতরে একটা গ্রুপিং বা তাদের ভিতরে একটা যে আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যে সামনে আসলে সেনা অভ্যুত্থান হবে কিনা বা সেনা অফিসারদের কিভাবে কন্ট্রোলিং করা যাবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু আসলে সেনাবাহিনী এবং সরকারের ভিতরে একটা নানান রকমের যে বাধা, নানান রকমের যে এখন যে তাদের ভিতরে একটা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি প্রকাশিত। কারণ সেনা সদর থেকে তারা বলেছেন যে বাংলাদেশের যে সংবিধান বা বাংলাদেশের যে আইন, তারা যথেষ্ট পরিমাণ তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের অর্থাৎ যারা গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে তাদের যে সাজা হবে সেই সাজার তারা অবশ্যই দিতে তারা প্রস্তুত এবং সাজা মেনে নিতে তারা প্রস্তুত। এই বিষয়টি কালকে সেনা সদর থেকে বিষয়টি ক্লিয়ার করেছে। তো এই ২৫ জন সেনা কর্মকর্তার ভিতরে সাবেক এবং বর্তমান যারা আছেন তাদের ভিতরে ১৪ জন আছে বর্তমানে কর্মরত অবস্থায়, আর একজন আছে এলপিআর এ ১৫ জন, আর ১০ জন, ১৫ জন আছেন হচ্ছে হলো কর্মরত, একজন আছেন এলপিআর এ ১৬ জন, আর ৯ জন কর্মকর্তা আসলে সাবেক যারা রিটায়ার্ড করা। তো সব বিষয় মিলে যে ২৫ জন সেনা কর্মকর্তার নামে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে, তো দেশি বা আন্তর্জাতিক যারা আমাদের দেশের উপর হস্তক্ষেপ করে তাদের যে প্রক্রিয়া বা তাদের যে পদক্ষেপ, এই পদক্ষেপ আসলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর কতটুকু প্রভাব ফেলবে বা তথা বাংলাদেশের উপর কতটুকু প্রভাব ফেলবে এটা নিয়ে কিন্তু এখন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রশাসনিক ডিপার্টমেন্টের ভিতরে ব্যাপকভাবে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়ে গেছে এবং তাদের ভিতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। আসলে সরকার আসলে কি করতে চাচ্ছে এই মুহূর্তে, বা সেনা অফিসারদের যেখানে ২৫ জন সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে সেখানে সামনে পুলিশ প্রশাসন আছে, অন্যান্য প্রশাসন ডিপার্টমেন্ট আছে, তাদের নামে তো পর্যায়ক্রমে হবে, এটি তো স্বাভাবিক। তো বাংলাদেশের সর্বোচ্চ ডিপার্টমেন্ট, শক্তিশালী ডিপার্টমেন্ট যারা দেশ রক্ষা করে, সে দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে তারা নিয়োজিত, সেই সেনাবাহিনীর যে একটি সেক্টর বা সেনাবাহিনীর যে কিছু সংখ্যক মানে কি বলবো যারা ক্ষমতার অপব্যবহার করে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন একটি সরকারকে ক্ষমতায় রাখার জন্য, আজকে তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি বা আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আইনের ঊর্ধ্বে যে দেশে কেউ না, যত শক্তিশালী লোক হোক না কেন, বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধানের ঊর্ধ্বে যে কেউ না সেটা আবার প্রমাণিত হলো। কারণ এই সেনা কর্মকর্তারা সাবেক যে স্বৈর শাসক ছিল তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের যে অপকর্মগুলো ছিল সেই অপকর্মের সাথে তারা অতপ্রতভাবে সম্পৃক্ত ছিল। কারণ একটি দেশের সরকারকে পূর্ণাঙ্গভাবে তার যে অবৈধ কাজগুলোকে যদি বাংলাদেশ সেনাবাহিনী তথা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি সাপোর্ট না করে, তাহলে সেই সরকার যত শক্তিশালী হোক না কেন সে কখনো টিকে থাকতে পারে না। বিগত সরকার ১৬ বছর যে তাদের যে শাসনতন্ত্র ছিল, তাদের যে স্বৈরশাসক যে একটা মনোভাব নিয়ে শাসন করেছে, তার পিছনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের যে অন্যান্য প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তাদেরকে পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করেছে, যার কারণে এই সরকার বেপরোয়া হয়ে গিয়েছিল। সেই সরকারটা আজকে যে সমস্ত সেনা কর্মকর্তারা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট করেছে, তারা বিভিন্নভাবে সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে এবং শুধু তারা ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে তারা দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যার কারণে আজকে তারা স্বৈর শাসক হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। আজকে যখন সরকারের পক্ষ থেকে বা আইনি প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তখন অবশ্যই সবাই নড়ে চড়ে বসেছে যে আসলে কি একটা হতে যাচ্ছে।
তো আমি ব্যক্তিগতভাবে আসলে খুবই আতঙ্কিতের ভিতরে আছি যে আসলে প্রত্যেকটা জনগণ বা দর্শক আপনাদের কাছে অনুরোধ করবো দেশে এই মুহূর্তে এই ক্রাইসিস মোমেন্টে আপনারা সবাই সতর্ক থাকবেন। কেন দেশের ভিতরে কোনো একটা কিছু হতে যাচ্ছে বা কোনো কিছু একটা হবে, এরকম কিন্তু অবস্থা মানে যেটা পর্যবেক্ষণ করা যাচ্ছে যে আসলে পরিস্থিতি অনেক ঘোলাটে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। যদি এইভাবে চলতে থাকে হয়তোবা সেনাবাহিনীর ভিতরে একটি অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে। কারণ 25 জন সেনা কর্মকর্তা তারা অবশ্যই জেনারেল লেভেলে, সেই জেনারেল লেভেলের সেনা কর্মকর্তা, মেজর জেনারেল এরা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের অবশ্যই সহস্র আছে, অনুরোধ আছে। তারা চেষ্টা করবে সেনাবাহিনীর ভিতরে একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবে। অন্যান্য প্রশাসনের ভিতরে একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবে। তথা বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ গুলোতে তৈরি করার চেষ্টা করবে এবং এদের সাথে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাজ করবে। কেননা একটি দেশের যখন সেনা অভ্যুত্থান বা সেনাবাহিনীর উপর হস্তক্ষেপ করা হয়, তখন অনেক শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের গোয়েন্দা সংস্থাদের ভিতরে কাজে লাগিয়ে দেয় ওই দেশকে অস্থিতিশীল করার জন্য। তো পরিবেশ পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়ে যায়, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা সাধারণ নাগরিকদের সচেতন থাকতে হবে যে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেন কোনো প্রশাসন হোক অথবা কোনো বিদেশি শক্তি হোক, তারা যখনই দেশের বিরুদ্ধে বা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, তখন অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এটি স্বাভাবিক। তো কয়েকজন সেনা কর্মকর্তা বা কয়েকজন প্রশাসন কর্মকর্তার কারণে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, এটা কখনোই করতে দেওয়া যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ এই দেশটা শুধু সেনা কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তাদের দেশ না, এদেশ সকল জনসাধারণের দেশ। তো যখন একটি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যায়, তার ভোগান্তি আমাদের মতো সাধারণ জনগণকে বেশি করতে হয়। তো আমাদের সাধারণ জনগণদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এই ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে তাদের যে গ্রেপ্তারি পরোয়ানার দাবিতে, তাদের যে বিষয়গুলোতে বাংলাদেশের যে আরো যে যারা কর্মরত সেনা কর্মকর্তা আছে, যারা সাবেক সরকার তথা এই সমস্ত যারা অবৈধ কাজে লিপ্ত ছিল, যে সমস্ত সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের যে সহচর আছে, তাদের যে অনুজ আছে, যে সমস্ত সেনা কর্মকর্তা, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করবে তাদেরকে সেভ করার জন্য। এই চেষ্টা করতে গিয়ে যারা দেশের পক্ষে যে সমস্ত সেনা কর্মকর্তারা আছে, তাদের সাথে একটা মানসিক বা যে কোনোভাবে তারা দ্বন্দ্বে লিপ্ত হওয়ার চেষ্টা করবে, যে তাদেরকে সেভ করতে চাইবে তারা। আর যারা দেশের পক্ষে থাকবে, আইনের পক্ষে থাকবে, তারা অবশ্যই চাইবে না যে যারা ওই সময় যারা বিভিন্ন দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে সেভ করার জন্য। এই নিয়ে তাদের ভিতরে এই সমস্ত দুই গ্রুপের সেনা কর্মকর্তাদের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে তাদের ভিতরে একটা অভ্যুত্থান হবার অপচেষ্টা সবকিছু করতে যাবে তারা। তো এই বিষয়ে সকল গোয়েন্দা ডিপার্টমেন্টদেরকে, সকল প্রশাসন সেক্টরের সকলকে এবং সাধারণ জনগণকে সবাইকে সচেতন থাকতে হবে যেন দেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোনো সেনা কর্মকর্তা হোক বা প্রশাসনের কর্মকর্তা হোক, তারা যেন কোনোভাবেই চেষ্টা করে সফল না হতে পারে। এবং বিদেশি যে শক্তিগুলো আছে তারাও চেষ্টা করবে যে সেনা কর্মকর্তাদেরকে রক্ষা করার জন্য। তো সব মিলিয়ে বাংলাদেশের সকল আপামর জনসাধারণকে সচেতন হতে হবে। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশে কিছু একটা ঘটতে যাচ্ছে। সরকারের সাথে, সেনাদের সাথে, সকল ডিপার্টমেন্টের সাথে একটা মানসিক বা যে কোনোভাবে একটা তাদের ভিতরে একটা কিছু হতে যাচ্ছে, যেটা আমরা পরিষ্কার বুঝতে পারতেছি না। যদিও সেনা সদর দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে, গোয়েন্দা ইয়াতে নিউজের মাধ্যমে জানানো হয়েছে যে আসলে বিষয়টি হচ্ছে যে তারা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। বাংলাদেশের সংবিধান, সেনা আইন, সেনা শাসন, যে সমস্ত আইনগুলো আছে, সেই আইনের ভিত্তিতে তাদের যে সাজা হবে, সেই সাজা অবশ্যই তারা শ্রদ্ধাশীল, সেই সাজা তারা মেনে নেবে। এখন তাদের এটা যেটা আইনি প্রক্রিয়া বা তাদের যেটা সেনা সদর থেকে যে তাদের যে ব্রিফিং ছিল, সেই ব্রিফিং তারা করে দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটি বিষয়। সেটা হচ্ছে যে এত বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা আসলে কতটুকু এটা মেনে নিবে বা তাদের অনুষ্টা কতটুকু মেনে নিবে, সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকা অবশ্যই দরকার। দর্শক, আমার এই ছোট্ট একটা গবেষণা, ছোট্ট একটা আলোচনার মধ্যে দিয়ে যদি আপনাদের কোনো মত পার্থক্য থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আর সবার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।